প্রাচীন পদ্ধতি অনুসরণ করে দেশের সেরা লুঙ্গি তৈরি হয় রুইতপুরের রামের কান্দায়। তাঁত মেশিনের খটখট শব্দে তৈরি হচ্ছে শত বছরের পুরাতন ঐতিহ্যবাহী এই লুঙ্গি। যদিও একসময় এই শব্দ আশেপাশের কয়েক গ্রামে শোনা যেত। জানা যায় একসময় প্রায় ৩,০০০-এরও বেশি তাঁত শিল্পে কর্মরত ছিল প্রায় লক্ষাধিক নারী পুরুষ। তবে কালের বিবর্তনে আজ তা মৃতপ্রায়। প্রত্যেকের ঘরে ঘরে আর এখন নাই, কেউ কাজ করে না। রামের কান্দা গ্রামে এসে সর্বশেষ আমি মাত্র একটি তাঁত শিল্প পেয়েছি, যেখানে বছরের পর বছর এমনকি যুগের পর যুগ এভাবেই হাতে তৈরি হচ্ছে এই লুঙ্গি। এখানকার কারিগরদের সাথে কথা বলে জানতে পারি একটি লুঙ্গি তৈরি করতে তাদের প্রায় 12 থেকে 13টি ধাপ অনুসরণ করতে হয়, যাতে সময় লাগে প্রায় 15 ঘন্টারও বেশি। এইখান থেকে কাজ শেষ করার পরে যখন ভিতরে গেছে কন্টিনিউ ওই কাজের মধ্যে পড়ে থাকলে তাতেও 14-15 ঘন্টা লাগবে। এইখান থেকে আবার একটা কাজ আছে, ওই যে ওইখানে ওই যে একটা একটা করে সুতা ভিতর দেয়, সেই কাজগুলা এই এলাকার মধ্যে এখন বর্তমান কেউ করে না। আচ্ছা, এই বাড়িতে শুধু একটা মহিলা আছে। আজকে যদি একদিন অসুস্থ পড়ে থাকে পুরো ফ্যাক্টরিটা বন্ধ হয়ে যাবে। এখানে আর কেউ করে না। আর এতে তারা পারিশ্রমিক পান দৈনিক মাত্র 500 টাকা। এখানকার কারিগররা আক্ষেপ করে বলেন তারাই হয়তোবা শেষ প্রজন্ম যারা এই তাঁত শিল্পের সাথে এখনো জড়িয়ে আছেন। আমার 2টা ছেলে, বুঝছেন, জি, দুটো ছেলে উচ্চালাম আমার সমান। আচ্ছা, এগুলার নামই বলতে পারে না। আপনাদের জেনারেশন চলে গেলে তার পরবর্তীতে কি হবে? কি হবে এটা এখন বলতে পারি না, যে কোনো মুহূর্তে বদ্ধ হয়ে যাইতে পারে। তো দর্শক, আমার পিছনে দেখছেন রোহিতপুরের অরিজিনাল যে লুঙ্গিগুলা, আর এই লুঙ্গির শিল্পের সঙ্গে যারা জড়িত আছেন তারা অধিকাংশই হলো 60 ঊর্ধ্ব। তা তাদের যে ভাষ্য মতে তারা বলছিলেন যে আমাদের যে নেক্সট জেনারেশন মানে বর্তমান প্রজন্ম তারা এই পরিশ্রমের কাজের প্রতি তেমন একটা আগ্রহ প্রকাশ করে না, যার কারণে ওনাদের প্রজন্মটা যখন চলে যাবে তারপরে যে এই শিল্পটা কি হবে বা আদৌ টিকে থাকবে কিনা তা নিয়ে তারাও সংশয়বোধ করছেন। এটা একটা গাছের শিকড়, কিন্তু এই সমস্ত গাছ না, এটা ইন্ডিয়া থেকে আসে। এই জিনিসটা জি বাংলাদেশে বানান লাগাইলো, এই জিনিসটা খালি গিয়ে আসে। এই যে গাছটা দেখে নষ্ট হয়েছে, কিন্তু হ্যাঁ প্রায় নষ্ট হয়ে গেছে, প্রায় কি 100% নষ্ট এটা। কিন্তু তারপর না থাকার কারণে এটা ঠেকা কাজ চালাই দিতেছে। কাঁচামালের অপ্রতুলতা, দাম বৃদ্ধি, নতুন প্রজন্মের কাজে অনাগ্রহ এই শিল্পকে আজ প্রায় বিলুপ্তির পথে নিয়ে গেছে। হাত দেন, হাত না দিলে আপনার হাতও দেখছেন মসৃণ হয়ে গেছে আর আসেন। আচ্ছা আচ্ছা, প্রিয় দর্শক, এখন আপনাদেরকে দেখাবো কিভাবে 12 থেকে 13টি ধাপ অনুসরণ করে এই ঐতিহ্যবাহী রুইতপুরের লুঙ্গি তৈরি করা হয়ে থাকে। এই সুতোটাই আপনার ওইলাহান করা হয়, লাসির থেকে ববিন পরে এই যে ববিন করানো হয়। এই যে যখন পাথেলে সুতো দিই তখন এই যে ববিন, এই যে এখানে যে ডিজাইনটা ফেলাইছি ওই ডিজাইনটাই করতেছি। আচ্ছা আচ্ছা, বুঝছেন, এই যে সুতোটা ছিলছে না, এই সুতোটা এটা এটা আর এটা এই দুইটা হইলে একটা সুতা। আচ্ছা, এই দুইটা যদি একটা সুতা না হয় তাহলে পাথাইলে সুতো দিব কিভাবে? এখান থেকে যে ফাঁক হইলো, এখান থেকে ফাঁক হবে না, পাথাইলে সুতো দিছে। জি, বুঝছেন। আরে দেখেন এখানে সাদা, ওইখানে অন্য কালার, এটাও সাদা ওইটাও সাদা। আচ্ছা, এরপরে এই যে রুলেটা সামনে, এই যে রুলেটা থাকছে না, বুঝছেন, এই যে রুলেটা সামনে, এই যে লাইন সেটা দিয়ে একটা একটা করে সুতা গাচ্ছি। এখন কালার দেব ডিজাইন। আচ্ছা, এই যে ডিজাইন করছি না, এখানে ডিজাইনটা বাস চালানো হয়। সুতাটা এই যে 2টা পার্ট, বুঝছেন, জি 2টা পার্ট। এখানে মার দিলে এই ব্রাশটা না করলে জি 2টা পার্ট একখানে লেগে যাবে গা। যত ভালো হলো মেয়েটা তত ভালো হবে। সুতা যা দিবার তা তো দিছি। আমি অনেকক্ষণ যাবত দেখতেছি, প্রায় 1 ঘন্টা যাবত দাঁড়িয়ে আছি, তারা এটাকে ব্রাশ করতেই আছে। তার মানে সুতাটাকে তারা মজবুত করতেছে, টাইট করতেছে। আর এই কাজে ব্যবহার হচ্ছে ময়দা আর অ্যারারুট পাউডারের মিক্সার। আর এই সম্পূর্ণ প্রক্রিয়া শেষ করতে সময় লাগে প্রায় 15 ঘন্টা। তাহলে আপনারা বুঝেন যে সেই লুঙ্গিটা কতটুকু মজবুত হবে এবং তার দাম কেমন হতে পারে। বাজারে যেটা রোহিতপুর বলে বিক্রি করে ওইটা না, ও গেলে আমাদের এখানকার 700 টাকায় রোহিতপুর লুঙ্গি পাইবেন না। অরিজিনাল রোহিতপুর নিতে গেলে এখানে আসতে হবে। শরীফ লুঙ্গি, অরিজিনাল রোহিতপুরের লুঙ্গি নিতে হলে আপনার রোহিতপুরের এই শরীফ ভাইয়ের কাছে আসতে হবে। আর শরীফ ভাইয়ের ঠিকানাটা আমি ভিডিওর ডেসক্রিপশন বক্সে দিয়ে রাখবো, স্ক্রিনেও দেওয়া থাকবে।